আজ আমরা ওয়ার্ডের ক্লাস 5-এ চলে যাব। ক্লাস 4-এ আমরা করেছি ইনসার্ট মেনুর মধ্যে পিকচার টুলসটার যাবতীয় কাজগুলো আমরা করে নিয়েছি। আজকে আমরা শিখব টেবিল। ঠিক আছে, তাহলে টেবিল করার জন্য আমাদের একটা পেজ লাগবে। এই পেজে এই যে টেবিল অপশন, टेबल ऑप्शन टा एक भालो करे हमारे जानते हैं। इस टेबल ऑप्शन को अच्छे से समझना होगा क्योंकि इसमें बहुत सारा काम होता है। जैसे एक तो बहुत ही काम का चीज़ है बायोडाटा बनाना, उसके लिए टेबल यूज़ में आते हैं, पिक्चर भी यूज़ में आते हैं, सेव में यूज़ में आते हैं। এই সেভ পিকচার টেবিল এই তিনটে সাহায্যে আমরা বায়োডাটা বানাই। তো আমরা যখন প্রজেক্ট করব অর্থাৎ গোটা ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই সমস্ত প্রজেক্টগুলো করব, যে কিভাবে প্রজেক্ট বানাতে হয় সেগুলো আমরা শিখব। ঠিক আছে, টোটাল ওয়ার্ডটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেভ পিকচার এবং টেবিলের সাহায্যে কীভাবে বায়োডাটা বানাতে হয় সেটাও শিখে নেব। তো চলো আমরা আজকে টেবিলটা শুরু করি। দেখো টেবিল কিভাবে ইনসার্ট করাবে। তো প্রথমে আমাদের যেতে হবে ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনুর পর পেজেস, তারপর টেবিল। তাহলে এই যে টেবিলস অপশানটা আছে, টেবিলসের মধ্যে গিয়ে টেবিল এর যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তিনটে অপশান পাবো আমরা এখান থেকে ডাইরেক্ট টেবিল এইভাবে সিলেকশন করতে পারবো। 2 নম্বর হচ্ছে ইনসার্ট টেবিল এবং 3 নম্বর হচ্ছে ড্র টেবিল। তাহলে আমরা কিভাবে একটা টেবিলকে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করব তার তিনটে প্রসেস আগে জেনে নিই, তারপর ওয়ার্ড টেবিলের যে বিভিন্ন অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তাহলে প্রথমে দেখো সবগুলোতে আমরা রো এবং কলম সম্পর্কে আমাদের প্রথমে একটু আইডিয়াটা চাই। তো সেই আইডিয়াটা নেওয়ার জন্য আমরা প্রথমে একটা টেবিল নিই। এই টেবিলটার মধ্যে এই যে সিলেকশনটা হলো, এই সিলেকশনটা যে বাম দিক থেকে ডান দিক এগুলোকে বলে রো। একটা রো এখানে আছে 1 2 3টে রো, এবং এই যে উপর থেকে নিচে এই যে 3টে 1 2 3 এগুলো হচ্ছে কলাম, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে কলাম আছে। তাহলে এখানে আছে 4টে রো এবং 4টে কলাম। ঠিক আছে, তাহলে এই রো এবং কলাম এইটাকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবে। यहाँ पर ये जो है इसको बोलते हैं रो एंड इसको बोलते हैं कलम। ठीक है, ये रो एंड कलम इसको जानना सबसे पहले ज़रूरी है, उसका बाद दूसरा कुछ हम लोग सीखेंगे। तो टेबल में क्या होता है रो एंड कलम, और सबसे बड़ा जो चीज़ है कि टेबल पे हम लोग कहाँ पे काम करते हैं। टेबल पे हम लोग जहाँ पे काम करते हैं वो जो बॉक्स होते हैं, इस बॉक्स को बोलते हैं सेल। इस बॉक्स को क्या बोलते हैं सेल, जहाँ पर हम लोग लिखते हैं या कुछ भी काम करते हैं। যেখানে আমরা টেবিলের মধ্যে যেখানে আমরা কাজ করি সেই যে বক্স, সেই বক্সটিকে বলে সেল। তাহলে টেবিলের 3টি পার্ট, একটা হচ্ছে সেল, রো, কলাম। ঠিক আছে, তাহলে টেবিল যখনই আমরা শিখব তখন আমাদের 3টে কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সেল, একটা হচ্ছে রো, আর একটা হচ্ছে কলাম।
এই তিনটে যদি আমাদের মাথায় থাকে তাহলে টেবিলে কোনো কিছু আমরা ভুল করব না। তাহলে দেখো আমরা একটা টেবিল ইনসার্ট করলাম ডাইরেক্ট। এইবার আমরা এই টেবিলটিকে ডিলিট করব। কিভাবে ডিলিট করব? রাইট ক্লিক করে ডিলিট টেবিল। আবার আমরা একটা টেবিল ইনসার্ট করাবো। টেবিলের ড্রপ ডাউন মেনুতে যাব, এইভাবে করিয়েছিলাম, সেখানে ছিল 4টে কলাম 4টে রো। তাহলে ইনসার্ট টেবিলের মধ্যেও আমরা তাই করব। দেখো এখানে টেবিল সাইজ যত অফিসের পুরনো ভার্সন আছে সেখানে কিন্তু ইনসার্ট টেবিল অপশানটি থাকবে, ওইগুলো পুরনো ভার্সনগুলোতে নাও থাকতে পারে। তো তাই যেটা বলছিলাম যে ইনসার্ট টেবিলটা হচ্ছে আমাদের মেন, আমাদের যটা প্রয়োজন তটা কিন্তু আমরা এইখান থেকে লিখে করে দিতে পারি। এবং কলাম আমাদের প্রয়োজন ছিল 4টে, আর রো প্রয়োজন ছিল এটাও 4টে ছিল। যখনই ওকে করব দেখো 1 2 3 4, 4টে রো 4টে কলাম, 1 2 3 4, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে রো হয়ে গেল, আর 1টা 2টো 3টে 4টে কলাম হয়ে গেল। তাহলে এইভাবেও টেবিল ইনসার্ট করা যায়। তাহলে দু রকম আমরা শিখলাম ইনসার্ট টেবিল, একটা হচ্ছে এইভাবে আর একটা ইনসার্ট টেবিল, দুটো হলো। এবার আসছে ড্র টেবিল। ড্র টেবিলের কাজ কি না, এইভাবে আমরা ড্র করতে পারি। একটা ছক নিয়ে নিলাম, এবার যতগুলো খুশি আমরা এইভাবে ড্র করে দেবো। তাহলে যেটা বলছিলাম যে দেখো ড্র টেবিলে এইভাবে আমরা ড্র করতে পারি। তা আমরা শুধুমাত্র রোগুলো এখানে করলাম, এবার কলামগুলোও করব। তো যেহেতু আমাদের ড্র টেবিলের যে পেন্সিলটা সেটা চলে গেল, সেই জন্য আমরা এইখান থেকে আবার পেয়ে যাব। ড্র টেবিল এখানে আছে, ক্লিক করব, দেখো পেন্সিল পেয়ে গেলাম, এখান থেকে ধরে খালি নামিয়ে দেওয়া। ঠিক আছে, এইভাবে তোমরা যতগুলো খুশি কলম রো নিতে পারো, আর যখনই ডিস্টার্ব হবে তখন ওটা ডিলিট করে দিলে। তাহলে এই গেল আমাদের ড্র টেবিল। ড্র টেবিলের কিছু অসুবিধা আছে, সুবিধাও আছে, আবার ইনসার্ট টেবিলের কিছু সুবিধা আছে অসুবিধা আছে, আবার डायरेक्ट टेबिलर কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো বলে দিচ্ছি। देखो ड्रॉ टेबल में अगर ठीक ठाक ड्रॉ नहीं कर पा रहे हो तो इस तरह का आएगा। इससे क्या होगा, काम देरी लगेगा करने में, जितना आसानी से काम हो रहा था उससे टाइम ज़्यादा लगेगा। और अगर इस तरह का टेबल लेते हो तो इसमें लिमिटेशन है, इतने तक ही तुम लोग ले सकते हो, इससे ज़्यादा नहीं होगा। ये गया 10x8, देखो लिखा हुआ है 10x8। और इंसर्ट टेबल में रो एंड कॉलम जानना ज़रूरी है कितना देना है, नहीं तो ये अपना हिसाब से बनाएगा, उससे क्या होगा फिर से बनाना पड़ेगा। तो इसीलिए तीनों का फायदा भी है, तीनों का असुविधा भी है। तो जिसको जल्दी से काम करना है, बहुत ही कम टेबल लेके उसको यहाँ से कर देने से हो जाएगा। जिसको इसमें कितना है 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, जिसको 8 रो एंड 10 कॉलम से काम नहीं चलेगा उसको इंसर्ट टेबल करना होगा या ड्रॉ करना होगा।
और जिसको ड्रॉ करना है उसको ज़्यादा टाइम है तो ड्रॉ हो जाएगा, नहीं तो बहुत सारा जगह है। जैसे कि मान लो यहाँ पर मुझे एक तो ड्रॉ करना है टेबल सिर्फ इसी जगह पे, तो इसी जगह पे इस तरह से हम लोग कर सकते हैं। इस काम के लिए ड्रॉ टेबल बहुत ही अच्छा है। अगर इसको हम इंसर्ट टेबल या दूसरा तरीके से करते तो यहाँ पर लाना होता, जो बहुत ही असुविधा था। इसीलिए कहीं कहीं पर ड्रॉ टेबल अच्छा है, कहीं कहीं पर इंसर्ट टेबल अच्छा है, कहीं कहीं पर जो डिफ़ॉल्ट दिया गया है वो भी अच्छा है। तो अपना हिसाब से टेबल को इंसर्ट कराना होगा काम का अनुसार, ठीक है। तो चलो मैं टेबल को पूरा डिलीट करके फिर से इंसर्ट कराता हूँ। हम लोग लेते हैं, इतना ही लेते हैं। तो ये जो टेबल मैंने लिए हैं इसको बड़ा करेंगे। तो बड़ा करने के लिए देखो यहाँ पर एक तो बॉक्स है, इस बॉक्स को जैसे ही एरो इस तरह का आते हैं लेफ्ट क्लिक करके उसको बड़ा या छोटा करना है, ठीक है। बाहर करेंगे तो नहीं होगा। उसका बाद सिलेक्शन करना है टोटल टेबल को। तो यहाँ पर देखो कर्सर को यहाँ पर ले आते हैं तो एरो चारों तरफ दिखाते हैं। যখনই কার্সারটা এখানে নিয়ে আসছি চারো তরফ অ্যারোটা দেখাচ্ছে, তাহলে এখানে ক্লিক করা মাত্রই দেখো টোটাল সিলেকশন হয়ে গেল। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম যে টেবিলটাকে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে এই সিলেকশন টেবিলটা ধরতে হবে, সিলেকশন অপশানটা ধরতে হবে। যদি ছোট বড় করতে যাই তাহলে এই যে কোণাতে একটা বক্স আছে এটাকে নিয়ে এলেই কার্সারটা নিয়ে এলেই তারপর লেফট ক্লিক করে ছোট বড় আমরা করতে পারবো, ঠিক আছে। এইবার আমার এই জায়গাটা এত বড় দরকার নেই, একটু ছোট দরকার। তখন কি করব, যখন এইখানে নিয়ে আসবো তখন দেখো একটা প্লাস চিহ্ন আসছে, অর্থাৎ একটা বেড়ে যাবে। আর যখন এরকম দুটো লাইন চলে আসবে কালো তখন লেফট ক্লিক ধরে এরকম করে সরিয়ে দেবো। তাহলে এদিকটা ছোট হয়ে গেল, এদিকটা বড় হয়ে গেল। আবার এটাকেও অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের কাজগুলোকে করে নেব। এই টেবিল ফরম্যাটিংয়ের কাজ আমাদেরকে আগে শিখতে হবে, তারপর কাজ করতে হবে। কাজ করতে করতে ফরম্যাটিং তখনই করতে পারবো যখন আমরা এই জিনিসগুলো শিখে যাব। তাহলে कलम का जो विड्थ है इसको अगर बढ़ाना है तो इस तरह से बढ़ाना या घटाना होगा, ठीक है। और कलम का जो हाइट है उसको बढ़ाने या घटाने के लिए इस तरह से करना होगा, ठीक है। इसको अच्छे से देख लो। इसका डिस्टेंस अगर बढ़ाना है तो यहाँ पर ले आके इस तरह से करना है, और इसका डिस्टेंस अगर बढ़ाना है तो यहाँ पर लाओगे तो इस तरह का कर्सर होगा और इस तरह से घटाना या बढ़ाना होगा। এই দাগগুলোতে কার্সারটা নিয়ে এলেই কার্সারের কাজ করতে থাকবে, ঠিক আছে। এরকম দুটো লাইন হয়ে যাবে এবং দুদিকে তীর হয়ে যাবে, যেদিকে খুশি নিয়ে যেতে পারবে। যখন মোটা একটা তীর হবে তার মানে সেটা সিলেকশনের জন্য বলছে। দেখো এই যে মোটা একটা তীর সেটা সিলেকশনের জন্য, ক্লিক করলেই এই সেলটা সিলেকশন হয়ে গেল, বাকিগুলো কিন্তু হলো না। টোটাল এই রোটা সিলেকশন করার জন্য এইখানে আনতে হবে। এইখানে যে কালোটা আসবে এবার পরপর দুবার ক্লিক করতে হবে। দেখো পরপর দুবার যখনই ক্লিক করলাম এই টোটাল রোটা সিলেকশন হলো, আর একবার ক্লিক করলে শুধুমাত্র সেই সেলটা সিলেকশন হবে। দেখো একবার ক্লিক করাতে শুধু সেলটা সিলেকশন হলো। তাহলে সেল সিলেকশন করার জন্য একবার ক্লিক, টোটাল রোটা ক্লিক সিলেকশন করার জন্য দুবার ক্লিক, আর টোটাল টেবিলটা সিলেকশন করার জন্য এই যে বক্সটা আছে এইখানে একবার ক্লিক করলে টোটালটা হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম টেবিল সিলেকশন, রো সিলেকশন, কলাম সিলেকশন। কলাম সিলেকশন কিভাবে করব, উপর দিকে নিয়ে আসবো এবং একবার করলে একটা হবে বা টোটালটাই হয়ে যাবে। এবার কন্ট্রোল টিপে আরেকবার করলে দুটো হবে, বা কন্ট্রোল প্রেস করেই আরেকবার। কার্সারটা তোমাকে দেখতে হবে যে ব্ল্যাক হয়েছে কিনা, তবেই কিন্তু হবে, নাহলে হবে না। তাহলে এইভাবে
আমরা করতে পারি, কন্ট্রোল প্রেস করে পরপর যেগুলো দরকার সেগুলো সিলেকশন করতে পারি। ঠিক আছে, তাহলে টেবিলের যাবতীয় যা কিছু করার সেগুলো আমরা করলাম। এইবার টেবিলে দেখো, টেবিলে যখনই ক্লিক করছি একটা টেবিল টুলস বলে অপশান চলে আসছে, সেখানে দুটো মেনু অ্যাড হয়ে যাচ্ছে, একটা ডিজাইন, একটা লেআউট। ডিজাইনের মধ্যে এখানে বিভিন্ন ডিজাইন আছে, যেমন ক্যালেন্ডারে থাকে, তো সেরকম দেখো। তাহলে এগুলো আমরা বুঝতে পারছি না, আমরা নিজেদের কাজটা করার পর যখন এগুলোকে সিলেকশন করব তখন বিভিন্ন কালার হয়ে যাবে, ছক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো কিছু প্রয়োজন না হয় তখন প্লেন করে দেবে, যেমন ছিল সেরকম হয়ে যাবে। এইবার এখানে আছে সেটিং। সেটিংয়ের মধ্যে বিভিন্ন কালার দিতে পারো ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, এই যে কালার এগুলোকে দিতে পারো কোথার থেকে, সেটিংসের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড টেবিলের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড সেই কালারটা সেটিংসের মাধ্যমে চেঞ্জ হবে। ক্লিয়ার? এইবার এই যে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল বলতে টেবিলের যে বর্ডারগুলো সেগুলো কেমন হবে। বর্ডারটাকে এইভাবে আঁকতে পারো, শুধুমাত্র লাইনে নিয়ে গিয়ে ক্লিক করে দিলেই বর্ডার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। পেন্টে যেমন কালার করো সেরকম এখানে শুধু বর্ডারটার কাছে নিয়ে এসে ক্লিক করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এবার বর্ডার কত মোটা নেবে বা কীরকম ডিজাইন নেবে সেটাও এখান থেকে হয়ে যাবে। দেখো, যেরকম করতে চাও সেরকম কাজ হবে, একটু দেখে শুনে করতে হবে। সরু নেবে না মোটা নেবে, ধরো প্রথমটা মোটা ছিল, এটা একটু তার থেকে সরু নেবো দুধারে। আর এটা আরো সরু নেবো। ঠিক আছে, তাহলে বর্ডারটা আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারলাম। এবার এখানে ডাইরেক্ট বর্ডার আছে, যে অল বর্ডার, নো বর্ডার, এগুলো তোমরা আউটসাইড বর্ডার। এটার মানে হচ্ছে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ব্ল্যাক কালারগুলো, সেগুলো কিন্তু প্রিন্ট আউটের সময় আসবে না যদি আমরা বর্ডার না দিই। তাই আমাদেরকে বর্ডার দিতে হবে। টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এক্সেলের ক্ষেত্রে, এমএস এক্সেলেও তাই, যে বক্সগুলো থাকে সেগুলো যখন প্রিন্ট করব সাদা চলে আসবে, তো সেগুলো আনার জন্য আমাদেরকে বর্ডার দিতে হয়। তো সেই বর্ডারের মধ্যে অল বর্ডার দিলে সমস্তটাই চলে আসে। ঠিক আছে, এটা আমরা বুঝবো কী করে, প্রিন্ট প্রিভিউ গেলেই বুঝতে পারবো। দেখো প্রিন্ট প্রিভিউ এরকম আসবে। তাহলে ডিজাইন টুলের মধ্যে কি কি কাজ আছে, এক তো আমরা টেবিলের স্টাইল চেঞ্জ করতে পারছি, বিভিন্ন ধরনের যে স্টাইলগুলো আছে। আর 2 নম্বর আমরা শেডিং করতে পারছি বিভিন্ন কালারের, যদি কোনো কালার প্রয়োজন না হয় নো কালার। 3 নম্বর আমরা বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারছি। এখানে দেখো বর্ডার টুলসের মধ্যে বর্ডারের স্টাইল, পেন কালার, বর্ডারের বিভিন্ন পয়েন্ট, বর্ডার দিতে পারবো, কোন জায়গায় বর্ডার দেবো সেটা, এবং বর্ডার পেন্টার। বর্ডার পেন্টার মানে হচ্ছে শুধুমাত্র পেন্ট করে দিলে বর্ডার হয়ে যাবে, যেটা করছিলাম এতক্ষণ। ঠিক আছে, কোনো জায়গায় বর্ডার দিতে ভুলে গেছো, সেই জায়গাটা বর্ডার দেওয়ার জন্য বর্ডার পেন্টার। সেখানেও বিভিন্ন ধরনের অপশান আছে, যেগুলো সেটিং করতে চাও সেটিং করে নিতে পারো। আর নেক্সট হচ্ছে লেআউট। লেআউটের মধ্যে দেখো সমস্ত জিনিসগুলো এখানে আছে, যেমন হচ্ছে সিলেকশন, সিলেক্ট সেল, কলাম, রো, টেবিল, যেগুলো বললাম যে সেল কিভাবে করতে হয়, কলাম, রো এবং টেবিল সবগুলো এখানে আছে। দ্বিতীয় হচ্ছে ভিউ গ্রিড লাইন। যদি ভিউ গ্রিড লাইন করো তাহলে গ্রিড লাইনটা দেখাবে। আর প্রপার্টিস, কোন দিকে তুমি কি করতে চাও
সেগুলো সমস্ত কিছু এখানে দেখাবে। নেক্সট ড্র টেবিল, ইরেজ টেবিল। ড্র টেবিল করে দেখালাম যে এখানের মধ্যে যদি আমার একটা দরকার হয়, একটা দিয়ে দিলাম, আবার এখানেও একটা দরকার হলো, করে দিলাম। তাহলে এই যে ড্র টেবিল করলাম, আবার মনে হলো যে না আমার এটা দরকার নেই, মুছবো, তাহলে ইরেজ টেবিল, ইরেজে গিয়ে জাস্ট ক্লিক করে দেওয়া, মুছে যাবে। ঠিক আছে, তাহলে ড্র এবং ইরেজ খুব কাজের জিনিস। যে কোনো পার্টিকুলার একটা জায়গাকে মুছে দিতে ইরেজ টেবিলের বা টেবিল ইরেজার, যেটা নাম টেবিল ইরেজার, এটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। ড্র করতে গেলে আবার ড্র করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিলিট। ডিলিটের মধ্যে দেখো কতগুলো অপশান আছে, ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। তাহলে যেটা আমাদের প্রয়োজন হবে সেটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। যেমন এইখানে ধরো ডিলিট করব, তাহলে এই ডিলিট সেল, দেখো এই সেলটা ডিলিট হয়ে গেল। ডিলিট কলাম, তাহলে কলাম যদি ডিলিট করতে চাই, এখানে এই कॉलमটা করব, তাহলে এখানে কার্সারটা রাখবো, यहाँ पर कर्सर रख के डिलीट कॉलम, देखो ये पूरा कॉलम ही चला गया। और डिलीट रो, इसमें रख के जहाँ जिस रो को डिलीट करना है उसका फर्स्ट सेल में रख के डिलीट रोज, देखो नीचे वाला चला गया। ठीक है, तो इसी तरह से काम करता है। नेक्स्ट लेआउट में है इंसर्ट रो कॉलम। ठीक है, अब इंसर्ट अबव, इसका ऊपर एक ठो लाना है, ताले यहाँ पर देने से आ गया। इसका नीचे लाना है, देखो ये दोनों में से ये छोटा है, इसका नीचे लाना है, इंसर्ट बिलो आ गया। इंसर्ट लेफ्ट, फिर आ गया एक ठो इंसर्ट राइट, फिर आ गया एक ठो। इस तरह से टेबल इंसर्ट भी किया जा सकता है, डिलीट भी किया जा सकता है, ऊपर नीचे दाएं बाएं जहाँ पर ज़रूरत है वहाँ पर टेबल को इंसर्ट किया जा सकता है। अब है मार्ज। मार्ज क्या है, पूरा सिलेक्शन करो और इसको मार्ज कर दो। क्या हुआ, जितना भी कॉलम था वो एक तो कॉलम में कन्वर्ट हो गया। यह है स्प्लिट। स्प्लिट में क्या होगा, कितना है, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ठो है, तो यहाँ पर कॉलम 12 ठो लिखेंगे, 12। और रो मुझे चाहिए 1, हम 2 भी कर सकते हैं, यहाँ पर 1 यही रहेगा, या इसके बीच में एक ठो लाइन आएगा, अगर लाइन चाहिए तो 2 कर दीजिए, उसके बाद ओके कर दो। देखो बीच में लाइन आ गया और 12 ठो कॉलम हो गया। ठीक है, इस तरह से होता है मार्ज स्प्लिट। और स्प्लिट टेबल मतलब ये जो पूरा टेबल है इसको 2 भाग में भाग कर देना। ठीक है, और इससे भी अच्छा टेक्निक जो है वो है, ये देखो अपने आप यहाँ पर प्लस आ रहा है, प्लस में क्लिक करोगे तो आप अपने आप इंसर्ट हो जाएगा। माइनस करोगे यहाँ से डिलीट भी हो जाएगा, देखो डिलीट। तो बहुत सारा सुविधा यहाँ पर दिया हुआ है। ऑटो फिट का काम बहुत अच्छा है, इसको सीखना जरूरी है। जैसे कि मान लो यहाँ पर लिखना है कॉलेज, अब कॉलेज जैसे लिखे ये अपने आप बढ़ गया। इसका अगर हम थोड़ा घटाते हैं तो ये घटते नहीं है, ये अपने आप बढ़ जा रहा है। तो इसको ऑटो फिट करने के लिए इसको क्या करना होगा, सिलेक्शन करके ऑटो फिट, कंटेंट,
अब क्या होगा, इसको जब भी हम छोटा करेंगे ये अपने आप नीचे चला जाएगा। ठीक है, ऑटो फिट कॉलम विड्थ, ऑटो फिट कंटेंट, ऑटो फिट विंडो, ये तीनों का मतलब बता देते हैं। ऑटो फिट कंटेंट मतलब जितना बड़ा लिखोगे उतना बड़ा ये होता चला जाएगा। तो ऑटो फिट कंटेंट करेंगे तो अपने आप एक ठो वर्ड को ले लिया, जितना बड़ा लिखोगे उतना बड़ा होते चला जाएगा। देखो फंडाबसर भी लिख दिए और बड़ा हो गया, और बगल वाला छोटा होते होते रह गया। যতটা লিখবো আমরা ততটা স্পেস নিচের থেকে নিয়ে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে অটো ফিট কন্টেন্টস। আর যখন ফিক্সড কলাম উইড নেব তখন কি হবে, এটাই দেখো যখন আমরা ছোট করব তখন যতটা আমাদের প্রয়োজন ও নিচে নামতে থাকবে, কলামটা ফিক্সড থাকবে এবং যে সেলটা এটা ফিক্সড হয়ে যাবে এবং লেখাটা নিচে উপরে হতে থাকবে। তাহলে এই হচ্ছে অটো ফিটের কাজ। এটা অনেক সময় কাজে লাগে যে আমাদের জায়গা নেই অথচ লিখতে হবে, তখন আমরা নিচের দিকে যাব, কখনোই পাশাপাশি যাব না, কারণ পেজটা আমাদের যেরকম পেজ ফাঁকা থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এইবার আর একটা জিনিস দেখায়, দেখো এইখানে আছে লেফট লেখা, দেখো মিডিলে চলে এলো, ডান দিকে চলে গেল। দেখো মাঝে ডান দিকে আছে, মাঝে সেন্টারে আছে, মাঝে বাম দিকে আছে, নিচে বাম দিকে থাকবে, নিচে সেন্টারে থাকবে, নিচে ডান দিকে থাকবে। তাহলে এই সেলটার মধ্যে লেখাটাকে আমরা কোন জায়গাতে রাখতে চাই আমরা এইখান থেকে করে নিতে পারবো। যেমন আমি মিডিলে রাখতে চাই তাহলে মিডিলে রাখবো। ঠিক আছে, অ্যালাইনমেন্টের মধ্যে এই জিনিসগুলো আছে। এবার টেক্সট ডাইরেকশন, টেক্সটটাকে তুমি কিভাবে ঘোরাতে চাও সেরকমভাবে থাকবে। দেখো টেক্সটটা ঘুরছে। অনেক সময় রুটিন বা অ্যাটেন্ডেন্স শিট বানানোর সময় কিন্তু আমাদের এই টেক্সট ডাইরেকশনের প্রয়োজন হয়, কারণ আমাদের 30-32টা কলাম লাগে। মাসে ধরো 30টা দিনই থাকে, তাহলে 30টা কলাম তো লাগলোই, তার সাথে নাম লিখতে হয়, তারপর প্রেজেন্ট, টোটাল, অ্যাবসেন্ট, এগুলোর জন্য আরও মোটামুটি ধরো 7-8টা লাগবে। তাহলে টোটাল ওই 40টাই ধরে রাখলাম। তাহলে 40টা কলাম নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের টেক্সট লেখার জায়গা থাকবে না, কারণ পেজটা আমাদের এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। তখন কি করব আমরা, টেক্সট ডাইরেকশনটাকে এইভাবে ঘুরিয়ে দিলে আমাদের জায়গাটা কম লাগবে। ঠিক আছে, তাহলে এই হলো টেক্সট ডাইরেকশন। এবার শর্ট কি, শর্ট হচ্ছে ছোটোর থেকে বড় বা বড়োর থেকে ছোট এইভাবে সাজানো। শর্টের কাজটা আমি বলে দিচ্ছি যে এইখানে যে সমস্ত সিলেকশন করবে, অর্থাৎ নাম্বার বা টেক্সট যেগুলো সিলেকশন করবে সেগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কী হবে, শর্ট হয়ে যাবে। এখানে রিপিট, হেডার রো আছে, কনভার্ট টু টেক্সট আছে, আর ফর্মুলা আছে। তোমরা চাইলে এখানের মধ্যে যোগ বিয়োগও করতে পারো। ফর্মুলার মধ্যে গিয়ে সাম, যেমন ধরো আমি দেখিয়ে দিচ্ছি, এই 3, 2 আর 4 আছে, अर्थात আমরা 2, 4, 6 हुआ, 6 और 3, 9 होगा। यहाँ पर कर्सर को रख के अगर फॉर्मूला देते हैं, ओके करते हैं, तो देखो 9 आ गया। ठीक है, यहाँ पर गणित भी कर सकते हो, तो यहाँ पर करना थोड़ा जटिल है लेकिन होगा। तो ये था पूरा टोटल टेबल मेनू का
जो काम है वो टोटल दिखा दिए हैं। এইখানে আমরা টোটাল টেবিল মেনু যাবতীয় যা কিছু আছে সমস্তটা বলে দিলাম। এইবার আমাদেরকে কাজ করে সেগুলোকে আরও ভালোভাবে শিখতে হবে, তার জন্য প্রজেক্ট করতে হবে। যে আমরা কোনো একটা হয়তো আমাদের রুটিনটা করলাম, এগুলোকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে?